হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে ভিডিওটা করব এটা হচ্ছে একটি ওল্ড মডেলের মাইক্রোল্যাব যে সাউন্ড সিস্টেম রয়েছে সেটাকে আমরা ব্লুটুথে কনভার্ট করব। তো দেখতে পাচ্ছেন এর যে মূল অ্যাম্প্লিফায়ারটি খুবই ওল্ড মডেলের বা ওল্ড টাইপের দেখতে। তো সেক্ষেত্রে এটাতে আমরা আসলে মূলত এখন ব্লুটুথে কনভার্ট করব। তো ভিউয়ার্স, এখানে প্রথমে আমাদের যেটা করতে হবে যে এখানে আসলে মূলত এই অ্যাম্প্লিফায়ারটা কিন্তু 12 ভোল্ট ইনপুট বা 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই চলে। তো আমরা যে ব্লুটুথ মডিউলটি ইউজ করব এটা কিন্তু মূলত আসলে 5 ভোল্টের। তো সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, আমাকে কিন্তু একটি বাক মডিউল নিতে হবে। এই যে আমি একটি বাক মডিউল নিয়েছি। তো এই মূলত প্রথমে আমি এই যে বাক মডিউলটি রয়েছে এটার মাধ্যমে আমি ভোল্টেজকে কমিয়ে ফেলবো। তো এটার মাধ্যমে আমরা ভোল্টেজকে কমিয়ে 5 ভোল্ট নিয়ে আসবো। তো যেখান থেকে আমি আসলে মূলত 12 ভোল্ট ইনপুট নিয়ে থাকি এই অ্যাম্প্লিফায়ারের জন্য, সেখান থেকে আমি এখানে যে 12 ভোল্ট কানেকশন দুটি কেবলের মাধ্যমে আমি যে বাক মডিউলটা আছে এই বাক মডিউল সংযোগ করে দেবো। এবং যে বাক মডিউলটির কিন্তু বিভিন্ন রকম ভোল্টেজ নেওয়ার জন্য শর্ট করার একটি অপশন আছে, সেখানে আমি 5 ভোল্ট ইনপুটের ক্ষেত্রে আমি শর্ট করে নেব। তো এখানে প্রথমে আমি যেটা করব যে আমাদের যে ইনপুট যে একটি পোর্ট রয়েছে সেখানে আসলে মূলত 12 ভোল্ট কানেক্ট করার জন্য দুটি কেবল সোল্ডারিং করে নেব। তো ভিউয়ার্স, অবশ্যই কিন্তু এখানে আপনারা যখন একটি ব্লুটুথ মডিউল ইউজ করবেন 5 ভোল্টের, সেক্ষেত্রে কিন্তু আপনার ভোল্টেজকে কমানোর জন্য বাক মডিউল ইউজ করবেন, অথবা আপনার চাইলে কিন্তু আলাদাভাবে 5 ভোল্ট পাওয়ার দিতে পারেন। তো সেক্ষেত্রে আমার আসলে এই বক্সটার মধ্যে খুবই বেশি ঝামেলার মনে হয়, তাই আমি কি করব, এখানে একটি বাক মডিউলের মাধ্যমে যে পাওয়ার সাপ্লাইতে 12 ভোল্ট আসে সেটা দিয়ে আমি 5 ভোল্ট কনভার্ট করে তারপর ব্লুটুথ মডিউলটা আমি পাওয়ার দেব। তো এই যে দেখুন, আমি কিন্তু কেবল দুটি লাগিয়ে নিয়েছি। এখন আসলে যে বাক মডিউল আছে সেখানে কিন্তু যে ইনপুট প্রান্তে 12 ভোল্ট যে কানেকশন সেটা কিন্তু আমি দিয়ে দেবো। তো অবশ্যই এখানে কিন্তু আপনারা নেগেটিভ পজিটিভ দেখে নেবেন। আমি কিন্তু আসলে নেগেটিভ পজিটিভ দেখার জন্য রেড এবং ব্ল্যাক কালার তার নিয়েছি। তো এখন আমি পজিটিভ এবং নেগেটিভ অনুযায়ী দুটি সংযোগ করে দেব। তো সেক্ষেত্রে এভাবে কিন্তু আপনারা তাড়াতাড়ি করে সংযোগ করে নিতে পারবেন এবং যার ফলে এটার মাধ্যমে আপনারা ভোল্টেজকে কমিয়ে ফেলতে পারবেন। তো আমি এখন দুটি কেবল লাগিয়ে নেব। তো বন্ধুরা, এখন কিন্তু আমার কেবল লাগানো শেষ। এই যে দেখুন, বাক মডিউলের কিন্তু ইনপুট প্রান্তে আমি ইনপুট সংযোগ করে দিয়েছি। তো এখন আসলে আমি কি করতে হবে, এখানে কিন্তু আসলে যে বাক মডিউলটা রয়েছে এটার কিন্তু আসলে বিভিন্ন রকমের শর্ট করার অপশন আছে, যার মাধ্যমে আপনি আউটপুট পাবেন। তো সেক্ষেত্রে আমি এখানে যে 5 ভোল্ট শর্ট করার ইন্ডিকেটর রয়েছে সেখানে আসলে আমি মূলত শর্ট করে দেব। তো এখানে আমি এই যে সোল্ডারিংয়ের মাধ্যমে শর্ট করে দিলাম। তো ভিউয়ার্স, এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমি 12 ভোল্ট পাওয়ার দিয়ে আউটপুট অংশে আমি একটি ডিজিটাল মাল্টিমিটার দিয়ে দেখব আসলে 5 ভোল্ট আসে কিনা বা কতটা ভোল্ট আছে। সেক্ষেত্রে আমি এখন একটা মাল্টিমিটার নিয়ে নিলাম। তো এখন আমি এখানে আসলে মাল্টিমিটার দিয়ে প্রথমে চেক করব যে ইনপুট যে আমি 12 ভোল্ট দিচ্ছি সেটা আসলে মাল্টিমিটারে কত দেখাচ্ছে বা 12 ভোল্ট আসে কিনা। তো সেক্ষেত্রে যে আমি 12 ভোল্ট ইনপুট দিলাম, এখন আমি যে ইনপুট পয়েন্টে আমি মাল্টিমিটার কানেকশন দিয়ে দেখব যে আসলে এখানে কত ভোল্ট ইনপুট হয়েছে। তো সেক্ষেত্রে যে আমি একটি মাল্টিমিটার নিয়ে দেখুন, এখানে কিন্তু আপনার যে দেখুন যে এখানে আপনার 12.25 বা 26 ভোল্ট দেখাচ্ছে। তার মানে এটাতে আসলে 12 ভোল্ট ইনপুট নিচ্ছে। তো এখন আমি আউটপুট দেখব আসলে মূলত কত ভোল্ট। এই যে দেখুন, আউটপুট ধরার সাথে সাথে কিন্তু দেখেন 5.0.2 মানে 5 ভোল্ট দেখাচ্ছে। তো সেক্ষেত্রে এই 5 ভোল্ট থেকেই আমি কিন্তু এখন যে আমার ব্লুটুথ মডিউল আছে সেটা চালাতে পারবো। তো এখন আমি এই যে দেখুন, আমি যে ব্লুটুথ মডিউল আছে এখানে কিন্তু আসলে 5 ভোল্ট ইনপুট দেওয়ার জন্য দুটি পোর্ট রয়েছে। এখানে আসলে পজিটিভ এবং নেগেটিভ দেখে অবশ্যই কিন্তু 5 ভোল্ট কানেকশন দিতে হবে। তো এখন আমি যে বাক মডিউল আছে সেটার যে আউটপুটে আমি দুটি কেবল লাগাবো, যার মাধ্যমে আমি সরাসরি ব্লুটুথ অপশনে কানেকশন করে দেব। বন্ধুরা, আমি যে বাক মডিউলটা ইউজ করছি এটা আসলে পুরোপুরি এর বিষয়ে জানতে হলে আমার চ্যানেলে আরেকটি ভিডিও দেওয়া আছে, সেখানে আসলে এই বাক মডিউলটা কত ভোল্টেজ নিতে পারে এবং কত ভোল্টেজ দিতে পারে সেটা বিস্তারিত দেওয়া আছে। তো এখন কিন্তু দেখুন, আমি কিন্তু বাক মডিউলের আউটপুট প্রান্তে দুটি কেবল লাগিয়েছি এবং আউটপুট প্রান্তের যে কেবল দুটি এটি হচ্ছে যে ব্লুটুথ মডিউল আছে সেটার আমি ইনপুট প্রান্তে কানেকশন করে দেবো। তো অবশ্যই ডিসি যে সকল সার্কিট হয় সেগুলোর কিন্তু পজিটিভ নেগেটিভ দেখে তারপর কানেকশন দিতে হবে, না হয় কিন্তু সার্কিট নষ্ট। তো এখন আমার কানেকশন দেওয়া শেষ। তো এখন আমি যেটা করব যে ব্লুটুথ মডিউলের যে আউটপুট যেখান দিয়ে আসলে মূলত অডিও কানেক্টেড যে অংশ আছে, এখানে কিন্তু অডিও কানেকশনের জন্য তিনটি আপনার কানেকশন অপশন রয়েছে, যার মাধ্যমে আমি
যে আমার যে সাউন্ড বক্স আছে সেটার যে অ্যাম্পলিফায়ারের যেখানে আসলে অডিও ইনপুটের যে কানেকশন সেই কানেকশন করে দেবো। তো সেক্ষেত্রে আমাকে এখানে 3টি কেবল নিতে হবে। তো এখানে 3টি কেবল আমি প্রথমে ব্লুটুথ যে মডিউলটা আছে সেটার আসলে যে 3টি কানেকশন অপশন বা অডিও আউটপুটের যে অপশন সেখানে আমি কানেক্ট করে দেব। তো এখানে কানেক্ট করার পর সরাসরি আবার এই কানেকশনটাই আমি যে অ্যাম্পলিফায়ারটি আছে সেটার যে মেইন অ্যাম্পলিফায়ার আছে সেখানে আসলে অডিও ইনপুটে কানেক্টেড করে দেব। তো এভাবে আপনারা করে দেবেন। তো এখানে আসলে পয়েন্টগুলো দেওয়া আছে 3টা পয়েন্ট। তো আমি 3 কালারের কেবল নিয়ে নেব এবং কেবলটা আমি ব্লুটুথ মডিউলের সাথে আগে সংযোগ করব। তো ভিউয়ার্স এভাবে কিন্তু চাইলে আপনারা যে ওল্ড যে সাউন্ড সিস্টেমগুলো রয়েছে যেখানে আসলে ব্লুটুথ করা নেই, পোর্টের মাধ্যমে ফোনে দিতে হয় অডিও, তো সেগুলো আসলে আপনার চাইলে কিন্তু খুব সহজে ব্লুটুথে কনভার্ট করতে পারবেন, যেটা খরচও খুব কম। যেমন এই মডিউলগুলো মূলত আপনার 60 থেকে 70 টাকা বা 100 টাকার ভিতরে আসলে পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে খুব সহজে কিন্তু আপনার কানেকশন দিতে পারবে। তো এছাড়াও কিন্তু এই যে আমি যে সার্কিটটি ইউজ করছি এখানে কিন্তু আসলে আমি বাক মডেল ইউজ করছি, কারণ এই যে ব্লুটুথ মডেলটা আছে 5 ভোল্টের। তো আপনার কিন্তু বাজারে 12 ভোল্টের ব্লুটুথ মডিউল আছে, সেগুলো আপনারা চাইলে নিয়ে আসতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে আলাদা করে বাক মডিউল বা ভোল্টেজ কমানোর যে মডিউল সেটা কিন্তু ইউজ করতে হবে না। তো আমি যেহেতু ছোটো মডেলটা নিয়েছি কম প্রাইজের ভিতর, তো এখানে আসলে বাক মডিউল একটা নিতে হয়েছে। তো সেক্ষেত্রে দেখুন আমি কিন্তু ব্লুটুথের যে সার্কিটটা আছে সেটাই কিন্তু 3টা কেবল কানেকশন দিলাম। এখন আমি যে আউটপুট অডিওর যে কানেকশনটা সেটা দিয়ে নেব। তো এখানের কানেকশনগুলো কিন্তু আমি চাইলে যে একটি যে হেডফোন জ্যাক আছে তার মাধ্যমে দিতে পারবো। তো আমি আসলে ওভাবে না দিয়ে এখানে যে অ্যাম্পলিফায়ার বোর্ডটা আছে সেই বোর্ডে আমি অডিও ইনপুটের যে আপনার পয়েন্ট আছে সেখানে আসলে আমি সরাসরি সোল্ডারিং করে দেবো। ভিউয়ার্স এখানে যদি আপনার সোল্ডারিং করেন তখন অবশ্যই কিন্তু আপনার যে অ্যাম্পলিফায়ারের যে পাওয়ার অপশন আছে সেটা অফ করে নেবেন, আর সাবধানে আপনার কানেকশনটা করতে হবে যাতে আপনার অ্যাম্পলিফায়ার বোর্ডে অন্য কোথাও সোল্ডারিং আয়রন লেগে সমস্যা না হয়। বন্ধুরা এভাবে আসলে নিয়মিত ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যার ফলে নতুন যে ভিডিওগুলো আসবে সেটা সরাসরি আপনাকে চলে যাবে। তো এই যে দেখুন আমি কিন্তু 3টি কেবল 3টা পয়েন্টে কানেকশন করে দিলাম। এই যে দেখুন আমার কিন্তু টোটাল কানেকশন দেওয়া শেষ। এখন কিন্তু চাইলে আমি এখানে 12 ভোল্ট ইনপুট দিলে এটা আপনার কাজ করবে। তো এখন আমি আসলে মূলত এই সেটআপটা টোটালি বক্সের ভিতরে সেটআপ করে নেব যাতে আসলে এভাবে এলোমেলো না থাকে। তো এই যে দেখুন আমি কিন্তু এখানে আসলে টোটাল বক্সের যে সিস্টেমটা আছে সেটা কিন্তু এর ভিতরে করে দিয়েছি। তো আমি আসলে প্রথমে বোর্ডের সাথে কানেকশন করে দিয়েছিলাম, তো সেক্ষেত্রে এটা আসলে সমস্যা হয়, যার ফলে আমি করছি কি পরে আমি আসলে একটি হেডফোন জ্যাকের মাধ্যমে যে ওই ব্লুটুথ মডিউলটা আছে সেটার কানেকশনটা এখানে কানেকশন করে দিয়েছি। এই যে সরাসরি দেখুন এখানে ছিদ্র করে আমি কিন্তু এটা বের করে নিয়েছি, তারপরে আমি যে অডিও ইনপুট আছে সেখানে আমি কানেকশন করে দিয়েছি। তো আর এটা হচ্ছে আসলে মূলত অডিও আউটপুটের যে বক্স, যেমন এই যে বক্সটা কানেকশন দেওয়া আছে। তো এখন কিন্তু আমি যে এই যে আপনার 12 ভোল্ট যে পাওয়ার আছে সেটার মাধ্যমে এটা আমি কানেকশন করে দেবো। যে দেখুন এখানে কিন্তু আসলে 12 ভোল্টের ইনপুট অপশন আছে, চাইলে এটা আসলে এখানে ইলেকট্রনিক্সের মাধ্যমে সরাসরি দেওয়া যায়। তো যদি ওটা সমস্যার কারণে আমি বাদ দিয়ে দিছি। তো এখন আমি যে পাওয়ার দেব, দেখেন পাওয়ার সাথে সাথে কিন্তু দেখবেন ব্লুটুথ যে যে ভিতরে যে ব্লুটুথের যে সার্কিটটা সেটা কিন্তু পাওয়ার পাবে। দেখুন ব্লুটুথ মোড, তো যে দেখুন এটা কিন্তু আসলে কানেকশন পেয়ে গেছে। তো এখন আমি যদি ব্লুটুথের মাধ্যমে চালাই সেক্ষেত্রে কিন্তু এটা চলবে।